अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरुरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु वअशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्ना खैरल हदीसी किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसतुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलालह व कुल्लु दलालतिन फिन्नार। आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तो আপনাদের সামনে ফেরেশতাদের নিয়ে আলোচনা করছি। রহমতে ফেরেশতা কাছে থাকলে কি হয়? ওই বাড়িতে বরকত হয়, রহমত হয় এবং আল্লাহ তাআলা বালা মুসিবত ওই বাড়ি থেকে দূর করে দেয় এবং সকল প্রকার কল্যাণ হয় ওই বাড়িতে বা ওই মানুষের কাছে। তো এখন প্রশ্ন হচ্ছে, তো ফেরেশতা কাছে থাকলে কেন রহমত হয়, কেন বরকত হয়, তার কারণ কি? তার প্রধান কারণ হচ্ছে যেহেতু সমস্ত ফেরেশতা আল্লাহর নৈকট্যশীল। আল্লাহর নৈকট্যশীলের তার অর্থ হচ্ছে আল্লাহর প্রিয় এবং আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ফেরেশতাদেরকে আল্লাহ খুব ভালোবাসে আর আল্লাহ সমস্ত ফেরেশতা আল্লাহর প্রিয়। তার কারণ হচ্ছে ফেরেশতারা সব সময় আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে। ফেরেশতারা সব সময় রাত দিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে। তারা খায় না, পান করে না, পেশাব পায়খানা করে না, এসব কিছু করে না। যার ফলে তারা কি করে, তাদের মানে এই আল্লাহ তাআলা এরকম তাদের নফসকে তৈরি করছে যে আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আল্লাহ বলছেন যে আমি তাদেরকে যেই কাজে হুকুম করি তারা সেই কাজ সঙ্গে সঙ্গে পালন করে এবং যেই কাজ থেকে দূরে থাকতে বলি সেই কাজ থেকে দূরে থাকে এবং তারা আল্লাহর নাফরমানি কখনো করে না। আল্লাহ কথা বলে দিয়েছেন সূরা তাহরিমের মধ্যে, সম্ভবত আছে এটা। হ্যাঁ, তো এই ব্যাপার যার জন্য ফেরেশতারা সবসময় ইবাদত করে বলে আল্লাহর প্রিয় বলে এই প্রিয় তারা যেখানে আসবে সেই জায়গাটাও কী হয়, প্রিয় হয়ে যায়, সেই মানুষটাও আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, এই ব্যাপার। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এভাবে ভালোবাসেন। আর ফেরেশতাদের সংখ্যা কত? তো একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের কাবা শরীফ আছে, কাবা শরীফের একদম উপরে 7 আসমানের উপরে একটা মসজিদ আছে। সেই মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর। ওই মসজিদের মধ্যে ফেরেশতা 70,000 ফেরেশতা প্রতিদিন এসে কি করবে, একবার সেখানে তাওয়াফ করবে বা আল্লাহর ইবাদত করে সেখানে। তো ওই 70,000 ফেরেশতা চলে যায় কিয়ামত পর্যন্ত, তারা দ্বিতীয়বার আসবে না। এবং এভাবে যতদিন কিয়ামত না হবে 70,000 ফেরেশতা প্রতিদিন আসবে আর এভাবে কি করবে, ওই বাইতুল মামুরের পাশে বসে আল্লাহর ইবাদত করবে। তাহলে এবার কখন কিয়ামত হবে বলুন দেখি? তার কোনো ঠিক ঠিকানা আছে কখন কিয়ামত হবে? আর এটা আজকের ঘটনা নয়। এই হাদিসটা কে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনার যুগে, আজ থেকে 1400 বছর আগে হাদিসটা বলছেন। তাহলে 1400 বছর আগে থেকে সেই প্রতিদিন যদি এভাবে 70,000 ফেরেশতা আসে আর এখানে তাওয়াফ করে আর আল্লাহর ইবাদত করে, তাহলে তখন থেকে নিয়ে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এভাবে প্রতিদিন 70,000 ফেরেশতা আসবে আর সেখানে আল্লাহর ইবাদত করবে। তাহলে বুঝুন দেখি ফেরেশতাদের সংখ্যা কত হবে ফেরেশতাদের সংখ্যা। হ্যাঁ, এবার ফেরেশতাদের সৃষ্টি কখন হয়েছে? এটা অবশ্যই আমরা জানি যে মানুষের আগে সৃষ্টি হয়েছে। যেহেতু আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন ক্বালা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলছেন আমি পৃথিবীতে আমি কি করব, মানুষ তৈরি করে পাঠাবো সেখানে। তো তারা কি বলছে, আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ। তো ফেরেশতারা বলছে আচ্ছা আপনি এমন জাতি তৈরি করবেন যারা পৃথিবীর মধ্যে কি করবে, ফিতনা ফাসাদ করবে, খুনাখুনি করবে, রক্তপাত করবে। তা নাহনু নুকাদ্দিসু লাকা নাহনু নুসাব্বিহু নুকাদ্দিসু লাকা। আল্লাহ ফেরেশতারা বলছে যে আমরা তো আপনার ইবাদত করছি,
আপনার পবিত্রতা বর্ণনা করছি, আবাদত করছি, তাহলে আমরা আমাদের সংখ্যা কম নয়, তাহলে আমরা তারপরে আবার আপনি কেন মানুষ তৈরি করবেন? তো এখান থেকে কী বোঝা যাচ্ছে, ফেরেশতারা কখন তৈরি হয়েছে? মানুষের আগে তৈরি হয়েছে। এবার ফেরেশতা কত বড়, দেখতে কীরকম সেটা বলি। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলে দিই, ফেরেশতা মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন সে দেখতে পাবে না। যখন তার মৃত্যু নিকটবর্তী চলে আসবে, মানে মরার অবস্থা হয়ে যাবে, তখন সে ফেরেশতাদেরকে দেখতে পায়। তখন ফেরেশতা তার বাড়ির থেকে কিনা আকাশ পর্যন্ত প্রচুর ফেরেশতা থাকে। সে যদি ভালো মানুষ হয় তাহলে সে দেখতে পায় যে কি সুন্দর সুন্দর পোশাক পরে অসংখ্য ফেরেশতা তার কাছে চলে আসে, আর খুশবু নিয়ে আসে, মেশকে আম্বরের খুশবু নিয়ে আসে। সেই খুশবুর সুঘ্রাণ একমাত্র ওই ব্যক্তি পায়, অন্য কেউ পায় না। ঠিক আছে, তখন দেখতে পায়। তো মানুষ ফেরেশতা দেখতে পাবে কখন? মৃত্যু যখন নিকটবর্তী আসবে তখন দেখতে পায়। তাছাড়া ফেরেশতা এভাবে সবসময় মানুষের কাছে আসে না। তাছাড়া এভাবে ফেরেশতা আমরা বর্তমানে যে আপনার কি এটাই ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, তো আমরা ফেসবুকের মধ্যে এরকম ফেরেশতার অসংখ্য নিদর্শন দেখতে পেয়েছি, দেখতে পাওয়া যাচ্ছে। আর ফেরেশতাদের কি থাকে? এরকম থাকে, ডানা থাকে। তারা এবার উড়ে কি করে? উপরে উঠে। তো আমরা অনেক সময় দেখতে পেয়েছি ফেসবুকের মধ্যে এভাবে ডানা ঝাপকি এমন একটা মানে প্রাণী সে উপরে উঠতেছে, আর সেটা পরিষ্কার একটা ফেরেশতা, অন্য কিছু নয়। আর ফেরেশতা কত বড় হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসেন নবীদের কাছ থেকে, তিনার আসল রূপ কীরকম জানেন? পৃথিবীর থেকে নিয়ে আকাশ পর্যন্ত এত লম্বা তিনি, পৃথিবী থেকে নিয়ে আকাশ পর্যন্ত। এবং তিনি যখন এভাবে, তিনার 70,000 এভাবে পাখা আছে, যখন এই পাখা এভাবে তিনি মেলে দিতেন, এদিকে পূর্ব দিকের যত সীমানা আছে ওইদিকে চলে যেত, আর এদিকে পশ্চিম দিকে যত সীমানা আছে ওইদিকে সব মানে ভরে যেত তিনার এই পাখাতে, এত বড়। আর তিনার শরীরটা পৃথিবী থেকে নিয়ে আকাশ পর্যন্ত এত বড় তিনার শরীর, আল্লাহ তিনাকে বানিয়েছে। আল্লাহু আকবার। তো এই ফেরেশতা এত বড় হয়। তো এ ব্যাপার। আর ফেরেশতা দেখতে কীরকম? দেখতে খুব সুন্দর। কোরআনের মধ্যে তার বর্ণনা দিয়েছেন, যেরকম মা জুলেখা, তিনি কি করছেন? তিনি অনেক মেয়েদেরকে দাওয়াত দিয়েছে যে তোমরা আসো, আমি কিছু তোমাদের খাওয়াবো। এবার অসংখ্য ফল রেখে দিয়েছে দস্তরখানের মধ্যে, লম্বা দস্তরখানে, আর চাকু সবার হাতে একটা করে দিয়েছে। বলছে তোমরা চাকু দিয়ে ফল কেটে খাবা। এবার চাকু দিয়ে ফল তারা কেটে খাবে। ঠিক এই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালামকে বলছে তুমি ওদের সামনে দিয়ে একবার চলে যাও। তো তিনি যখন চলে যাচ্ছেন, তারা হাঁ করে তাকিয়ে আছে ইউসুফ আলাইহিস সালামের দিকে। আর ফল যে কাটছে, ফল কাটতে গিয়ে সবাই আঙ্গুল কেটে বসে আছে, অথচ তাদের কিন্তু খেয়াল হই না যে আমরা আঙ্গুল কেটে দিয়েছি। এবং তারা কি বলছে? হাজা মালাকুল কারীম। মালাক মানে কি? ফেরেশতা। কারীম মানে খুব সুন্দর। তিনি মানুষ নয়, তিনি একটা বিশাল সুন্দর ফেরেশতা। তো আল্লাহ তাআলা এই কথা বলছেন কোরআনের মধ্যে। তাহলে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে ফেরেশতা দেখতে খুব সুন্দর, আর দেখতে বাস্তবও সুন্দর। সে অনেক ঘটনা আছে, যেরকম হযরত লূত আলাইহিস সালামের যুগে ফেরেশতা নেমে এসেছিল, আর দেখতে বিশাল সুন্দর ছিল তারা। তো আমি ওইদিকে যাচ্ছি না। তো এই ব্যাপার। তো ফেরেশতা এই জন্য বরকতময়, বুঝতে পারছেন তো? যে তারা কি করে? সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, আল্লাহর ইবাদত করে সবসময়, রাত দিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে করে থাকে। তারা খায় না, পান করে না, কিছু করে না। আর আল্লাহ ওই ব্যক্তিকে বেশি ভালোবাসে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে, সে মানুষ হোক, ফেরেশতা হোক, আর জিন হোক। ঠিক আছে, সে যাই হোক, সে যারাই আল্লাহর ইবাদত করবে আল্লাহ তাদেরকে ভালোবাসে। হাদিসে এসেছে যে একটা মানুষের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নেই, একটা মানুষের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নেই। সম্পর্ক তখন তৈরি হবে যখন মানুষ ইবাদত করে 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 আল্লাহর নিকটবর্তী হবে। কারণ একটা মানুষ যখন ইখলাসের সাথে আল্লাহ ইবাদত করতে লাগবে, ইবাদত করতে শুরু করবে, তখন আল্লাহ তাআলা তো সব দেখেন। পৃথিবীতে যত মানুষ আছে না, আল্লাহ একবার সব তাকাইলে সবার মনের কথা জানতে পারেন, কার মনে কি আছে। সে ব্যাপারে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে ইখলাসের সাথে, হ্যাঁ, তো আল্লাহ তাআলা জানেন যে এই ব্যক্তি আমাকে ভালোবাসে, আমার ইবাদত করে সব সময়। যার ফলে আল্লাহ আস্তে 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 তার দিকে ন্যাক দৃষ্টি দিতে থাকে। আল্লাহ তাকে দেখতে থাকেন, তার দিকে আল্লাহ দৃষ্টিপাত করেন।
যখন দৃষ্টিপাত করতে করতে আল্লাহ তাকে ভালোবাসতে লাগেন, আল্লাহ ভালোবাসতে লাগেন, তখন আল্লাহ তাকে নিকটে করে নেয়। ঠিক আছে, এই ব্যাপার। তো আল্লাহর সাথে সম্পর্ক শুধু আবাদতের সম্পর্ক। যে আবাদত করবে সে আল্লাহর প্রিয় হয়ে যায়, আর যে আবাদত করবে না সে দুনিয়াতে যত এবার মৌলবী সেতে থাকুক, এত বড় দাঁড়িয়ে রাখুক, টুপি পরুক, জুব্বা পরুক, হ্যাঁ, আল্লাহ তাকে কখনো ভালোবাসবে। আর একটা এরকম সাধারণ মানুষ, সাধারণ মানুষের মৌলবী না কিছুই নয়, হ্যাঁ, সাধারণ মানুষ একেবারে, কিন্তু সে আল্লাহকে ভালোবাসে আর আল্লাহর আবাদতে মগ্ন থাকে। সময় পেলে আল্লাহর জিকির আজকার করে, দুরূদ পড়ে, কোনো বেদাত করে না, শিরক করে না, তো আল্লাহ তাকে ভালোবাসে। এই ব্যাপার। তো আমি আপনাদের সামনে বলছিলাম যে ফেরেশতা আসার কয়টা কারণ? 26টা কারণ। 26টা কারণের মধ্যে আমি 7টা কারণ বলে দিয়েছিলাম গত শুক্রবারে, আজকে বাকিগুলো আমি বলবো। আচ্ছা, তো 8 নম্বর কারণ হচ্ছে আপনার, যারা আল্লাহকে খুশি করার জন্য নিজের মুসলমান ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখে। আল্লাহকে খুশি করার জন্য মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক রাখে। আপনার কোনো পাড়া প্রতিবেশী আপনাকে দেখতে পারে না, আপনার সঙ্গে হিংসা করে, আপনাকে মানে বিরাট আপনার ক্ষতি করার চেষ্টা করে, অথবা অন্য কোনো মানুষ আপনার আত্মীয়র মধ্যে কেউ আপনাকে দেখতে পারে না, আপনার বোন হোক, দুলাভাই হোক, বা যে কেউই হোক, আপনাকে ওরা দেখতে পারে না, কিন্তু আপনি শুধু এই জন্য তাদের সম্পর্ক রাখছেন যে আল্লাহর জন্য। কারণ সম্পর্ক ছিন্ন করা কি হারাম, সম্পর্ক ছিন্ন করা হারাম। যে ব্যক্তি 3 দিন কথা বলবে না কোনো মুসলমানের সাথে, সে অবস্থা মরলে সে জাহান্নামে যাবে। এত আপনি জানেন যে আমি মরে গেলে জাহান্নামে যাব, সে আমার সঙ্গে কথা বলে না বলুক, কিন্তু আমি আল্লাহর জন্য তার সঙ্গে মেলামেশা করব, তার সঙ্গে কথা বলবো, তার সাথে সুসম্পর্ক রাখবো। এই নিয়ত যদি আপনার থাকে, এই জন্য যে আপনি তার সঙ্গে মেলামেশা করেন, তাহলে হাদিসের মধ্যে কি বলা হয়েছে? আপনার কাছে ফেরেশতা থাকবে, আপনার বাড়িতে ফেরেশতা থাকবে, আপনার কাছে ফেরেশতা থাকবে। 8 নম্বর। 9 নম্বর হচ্ছে, যদি কোনো ব্যক্তি রাতে অজু করে ঘুমায়, রাতে অজু করে ঘুমাইলে তার কাছে ফেরেশতা থাকে। হ্যাঁ, আমরা তো অনেকে অজু করি না, যদি আমাদের সেরকম আল্লাহ তৌফিক দেয়, আমরা কি করব? রাতে অজু করব। অজুটা করে বিছানায় বসে 3 বার কুল আল্লাহ পড়ব, 3 বার কুল আউযুল ফালাক, 3 বার কুল নাস পড়ে শরীরে ফুঁক দিব, আর হাতে ফুঁক দিয়ে সমস্ত শরীরটা মুছে নিব। ঠিক আছে? তাহলে সারা রাত আপনার কাছে ফেরেশতা থাকবে, ফেরেশতা আপনাকে পাহারা দিবে, দুষ্ট জিনেরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এটা বিশেষ করে ওই সমস্ত ব্যক্তিদের জন্য খুব কার্যকারী যাদেরকে জিনেরা খুব কষ্ট দেয়। অনেক মানুষ আছে রাতে ঘুমাইলে এই বোবা জিন বুকে চড়ে বসে, হ্যাঁ, চিৎকার করে, কিন্তু মুখ দিয়ে আওয়াজ আসে না। ঠিক আছে? এমন মানুষ যদি আমলটা করে, ইনশাল্লাহ তার কাছে শয়তান আসতেই পারবে না। কেন? এই আমলটা করলে ফেরেশতা তাকে পাহারা দিবে, আর ফেরেশতা যেখানে থাকবে সেখানে জিনের বাপের শক্তি না, সেখানে আসবে। ঠিক আছে? তো 9 নম্বর এই ব্যাপার। অজু করে যদি কেউ ঘুমায় তাহলে কি হয়? তার কাছে ফেরেশতা আসে, ফেরেশতা থাকে সারা রাত। তার 10 নম্বর হচ্ছে, যে ব্যক্তি রাত আয়াতুল কুরসি পাঠ করবে। যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে অজু করে নিল, আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ তাআলা তার কাছে 2টো ফেরেশতা পাঠিয়ে দেয়। 2টো ফেরেশতা পাঠিয়ে দেয়, সারা রাত ওই ফেরেশতা তাকে পাহারা দিবে। এত সে সারা রাত কি থাকে? সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজতে থাকে। তাকে সাপ, বিচ্ছু বা অন্য কোনো প্রাণী তাকে দংশন করতে পারবে না। চোর, ডাকাত বা কোনো মানুষ, তার শত্রু তাকে কি করতে পারবে না, কোনো আক্রমণ করতে পারবে না। আল্লাহর ফেরেশতা দিয়ে আল্লাহ তাকে হেফাজত করবে। 10 নম্বর। ঠিক আছে? রাতে আয়াতুল কুরসি পড়ে শুলে এইটা হয়। আর 11 নম্বর, যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার কাছে ফেরেশতা পাঠিয়ে দেয়। যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়বে। ঠিক আছে? কিন্তু আমরা তাহাজ্জুদ নামাজ পড়বো আল্লাহর জন্য পড়বো। ঠিক আছে? আল্লাহকে রাজি করার জন্য। কাউকে বলবো না আমি তাহাজ্জুদ পড়ি, মানুষকে শোনানোর জন্য পড়ি, রিয়াকারি হয়ে যাবে ভাই। রিয়াকারি থেকে বাঁচার চেষ্টা করবো, যা আমল করবো লুকিয়ে করবো, কাউকে কিছু বলবো না। ঠিক আছে? যদি আল্লাহর জন্য করি তাহলে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিবে আমাদেরকে। এই ব্যাপার। আচ্ছা, 11 নম্বর। 12 নম্বর হচ্ছে, শবে কদরের রাতে মানে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে আল্লাহ নাজিল করে। এমনকি হযরত জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত এই রাতে পৃথিবীতে অবতরণ করেন। যে জিবরাইল সাল্লাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লামের কাছে ওহী নিয়ে আসতো। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল সাল্লাম মুহাম্মদ সাল্লামের নিকট পৌঁছিয়েছে। ঠিক আছে?
তিনি কিন্তু আসা বন্ধ হয়ে গেছে। আগে আসতো, প্রতিদিন আসতো, কিন্তু যখন থেকে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, ওহির দরজা বন্ধ হয়ে গেছে, তখন থেকে জিবরাইল সাল্লাম পৃথিবীতে আর আগমন করেন না। একমাত্র শবে কদরের রাতে তিনি আগমন করেন, একা নয়, অসংখ্য ফেরেশতার সাথে। তার দলিল আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হ্যাঁ, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম। মানে 1000 মাস ইবাদত করলে যে নেকি পাওয়া যায়, লাইলাতুল কদরে যদি আপনি ইবাদত করেন, সে 1000 মাসের আপনি নেকি পাবেন। শুধু তাই নয়, আল্লাহ আরও বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম। এবং এই রাতে হযরত জিবরাইল সাল্লাম, রূহ মানে জিবরাইল সাল্লাম এবং অসংখ্য ফেরেশতা অবতীর্ণ হয় আল্লাহর হুকুমে। এবং কতক্ষণ পর্যন্ত তারা পৃথিবীতে থাকে? যতক্ষণ পর্যন্ত ফজর না হবে। আল্লাহ বলে দিয়েছেন এই আয়াতের মধ্যে, বলে দিয়েছেন। ঠিক আছে? এত শবে কদরের রাতে কি হয়? ফেরেশতা পৃথিবীতে এত পরিমাণে নেমে আসে, গোটা পৃথিবীকে ঢেকে ফেলে। এত ফেরেশতা অবতীর্ণ হয়, গোটা পৃথিবীকে ঢেকে ফেলে ফেরেশতারা। এবং যেই বাড়িতে ওই রাতে মানুষ ইবাদত করে, তাদের উপরে তারা বসে, তাদের কাছে বসে বসে তাদের উপর খুশি হয় এবং তাদের জন্য দোয়া দেয়, আল্লাহ তোমাদেরকে বরকত দেখ, তোমাদের সারা জীবন তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, তোমাদের আবালা মুসিবত দূর হয়ে যাক। এভাবে ফেরেশতারা কি করে? আপনার জন্য দোয়া করে। আর যারা হতভাগা, ওই রাতে ইবাদত করে না, ওই রাতে আড্ডা মারে, এখন সেখানে গল্প করে, অথবা গান শুনে, এই করে সেই করে, মোবাইল দেখে, তাদের মতো হতভাগা কেউই নাই। তাদের কাছে ফেরেশতারা তো দোয়া দেয় না, তারা কি করে? বড় বদদোয়া করে, যে হতভাগা, সবাই এই এত একটা মুবারক রাত, এত সুন্দর রাত, এই রাতে তুই ইবাদত করছিস না, আল্লাহকে ডাকছিস না, আর তুই এভাবে সময় নষ্ট করছিস, বেকার সময় নষ্ট করছিস। ওরা বদদোয়া দেয়। এত আমরা ফেরেশতাদের বদদোয়া কখনো নিব না। আমরা যখন শবে কদর আসবে কি করব? আল্লাহর ইবাদত করব। ভাই, যা যেটা জানি, আমার নামাজ পড়তে জানি, আমি নামাজ পড়ব। আপনি জিকির জানেন, জিকির করবেন, কমসে কম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইত্যাদি তো বলতে পারবো। আর যারা কোরআন শরীফ পড়তে পারেন, কোরআন শরীফ পড়বেন, বসে বসে কোরআন শরীফ পড়বেন। অথবা যারা দুরূদ শরীফ জানেন, বসে বসে দুরূদ পড়বেন। কারণ দুরূদ শরীফ পড়লে হ্যাঁ, তাদের কাছে কি হয়? ফেরেশতা আসে, তাদের কাছে ফেরেশতা আসে। আর আল্লাহ তাবারক তাআলা বিশেষ এক প্রকার ফেরেশতা তৈরি করছেন, এবং তারা পৃথিবীর 4 প্রান্তে, সমস্ত প্রান্তে ঘুরে বেড়ায়। শুধু তাদের কাজ কি? যারা দুরূদ শরীফ পড়ে, সঙ্গে সঙ্গে তারা সেখানে বসে পড়ে, সে যতক্ষণ পর্যন্ত দুরূদ শরীফ পড়বে তার কাছে থাকবে। দুরূদ পড়া শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে চলে যায়, এবং তারা রিপোর্ট দিয়ে দেয় সেখানে গিয়ে। কী রিপোর্ট দেয়? হে আল্লাহ তাবারক তাআলা, আমরা পৃথিবীর অমুক জায়গা থেকে এসেছিলাম, অমুক গ্রামের অমুকের ছেলে, নাম বলবে, একবার বাপের নাম বলবে, অমুকের ছেলে অমুক, তার নাম হয়েছে এই, সে অমুক জায়গায় বসে দুরূদ শরীফ পাঠ করছিল। ঠিক আছে? তো এভাবে আল্লাহর কাছে রিপোর্ট দেওয়া হয়, এবং আল্লাহ তাবারক তাআলা সঙ্গে সঙ্গে কী করেন? ওই ব্যক্তির 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা নেকি লেখে, এবং 10টা রহমত তার উপর নাজিল করে আল্লাহ তাবারক তাআলা। বুঝতে পারছেন? এত যারা দুরূদ শরীফ পড়বে নিয়মিত, ওদের কাছে কি হয়? ফেরেশতা অবতীর্ণ হয়, ফেরেশতা তাদের কাছে আসে। আর যারা জিকির করে, সে তো আসে, আমি পিছনে বললাম, সে তো আমি পিছনে বলছি। তো এই ব্যাপার। তো 11 হয়ে গেল, 12 হয়ে গেল, শবে কদর রাতে ফেরেশতা আসে। আচ্ছা, 13 নম্বর হচ্ছে আপনার, যারা জঙ্গলে অথবা মাঠে আজান দিয়ে নামাজ আদায় করে। হ্যাঁ, হয়তো আপনি মাঠে আছেন অথবা জঙ্গলে আছেন, এবং মাঠের মধ্যে আছেন, কিন্তু মানুষ নাই। আপনি কি করলেন? পানি আছে, অজু করলেন, করে সেখানে আজানটা দিলেন, দিয়ে সেখানে কি করলেন? নামাজটা পড়লেন। আপনি একামত দিয়ে নামাজটা পড়লেন। তাহলে আপনার কাছে হাদিস মোতাবেক আপনার কাছে ফেরেশতা চলে আসবে, সঙ্গে সঙ্গে এসে আপনাকে হেফাজত করবে। ঠিক আছে? তো ফেরেশতা আসার এই 13 নম্বর কারণ কি? জঙ্গলে অথবা মাঠে আজান দিয়ে নামাজ পড়লে কি হয়? ফেরেশতা আসে। আর 14 নম্বর হচ্ছে, যারা ইশরাকের নামাজ পাঠ করে। ইশরাকের নামাজ মানে ফজরের নামাজের পর আপনি কি করলেন?
বিছানা ওখানে বসে বসে থাকলেন, বসে আল্লাহর ইবাদত করলেন, জিকির আজকার করলেন। যখন সূর্য উঠে গেল, উঠে আপনি কী করলেন? নামাজ পড়লেন। নামাজ পড়বে, তাকে ইশরাকে নামাজ বলা হয়। এই নামাজ যারা পড়বে তাদের উপরে ফেরেশতা অবতীর্ণ হয়, ফেরেশতা তাদের জন্য দোয়া করে এবং তাদের সঙ্গে থাকে, তাদের হেফাজত করে। আর 15 নম্বর, যারা জামাতের সাথে জোহর নামাজ পড়ে, যারা জামাতের সাথে জোহর নামাজ পড়বে তাদের উপরে ফেরেশতা নাজিল হয় এবং ফেরেশতারা তাদের সঙ্গে থাকে এবং তাদের হেফাজত করে। ঠিক আছে। 16 নম্বর হচ্ছে যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়বে তাদের উপর ফেরেশতা নাজিল হয় এবং ফেরেশতারা তাদের জন্য সব দোয়া করে এবং তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে। ফেরেশতারা তাদের বন্ধু হয়ে যায় এবং তাদের সব ভালো কাজগুলো তারা করে দেয় এবং করার জন্য মনের মধ্যে কী করে? উৎসাহ দান করে। 16 নম্বর। 17 নম্বর হচ্ছে যারা জুমার দিন, যে ব্যক্তি জুমার দিন কী করবে? সবার আগে ওযু গোসল করবে, বাড়িতে করে ভালো একটা কাপড় পরবে এবং থোড়া একটু আতর মেখে নিবে শরীরের মধ্যে, দিয়ে সবার আগে মসজিদে এসে ইমামের সামনে বসবে। ইমামের সামনে বসবে, যতটুকু আল্লাহ তৌফিক দিয়ে নামাজ পড়লো, এবং ইমাম খুতবা দিলে সেটা মনোযোগের সঙ্গে শুনবে। তো তার উপরে ফেরেশতা নাজিল হয়। ঠিক আছে, তার উপর ফেরেশতা নাজিল হয়। এই হচ্ছে আপনার 17 নম্বর। 17 নম্বর। আর 18 নম্বর হচ্ছে, আমি তো বললাম যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে তার উপর কী হয়? ফেরেশতা নাজিল হয়, সেটা বলে দিয়েছি। 19 নম্বর, যারা তালিব ইলম, এলএম শিক্ষা করা কত আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে কত প্রিয় দেখেন। যে সমস্ত তালিব ইলম, ছোটো ছোটো বাচ্চা, তারা এলএম শিক্ষা করতে ঘরতে বের হবে, মাদ্রাসায় যাবে, তো ফেরেশতারা কী করে? তাদের পাখা বিছিয়ে দেয়, পাখা বিছিয়ে তাদেরকে সম্মান প্রদর্শন করে, সম্মান দেখায়। হ্যাঁ, নিজেদের পর বিছিয়ে দেয়, পাখা বিছিয়ে দেয় তাদের জন্য এবং তাদের সম্মানে পাখা বিছিয়ে দেয়। তো এত যারা তালিব ইলম তাদের সাথে কি হয়? ফেরেশতা থাকে, তাদের কাছে ফেরেশতা থাকে। 19 নম্বর। 20 নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহর পথে খরচ করবে তার সঙ্গে ফেরেশতা থাকে, ফেরেশতা তার জন্য দোয়া করে। হাদিসের মধ্যে এসেছে প্রতিদিন 2টা ফেরেশতা দুনিয়াতে আসে, এসে একজন এলান করে, হে আল্লাহ তাআলা, যারা দান খয়রাত করে তাদেরকে তুমি বাড়িয়ে দাও, তাদেরকে বাড়িয়ে দাও। এবং অন্য ফেরেশতা বলে, হে আল্লাহ তাআলা, যারা বখিলি করে, যারা কৃপণতা করে তাদের মালকে ধ্বংস করে দাও, তাদের বরকত দিও না, তাদের মাল যাতে না বাড়ে। এত ফেরেশতারা যখন দোয়া করে দানকারীর জন্য, সে দানকারী মনে করে যে আমি তো গরিব মানুষ, আমি অল্প দান করলাম, কোন দিক দিয়ে আমার তো কিছু দেখতে পেলাম না, কিছু টাকা পয়সা এলো না। ভাই, শুধু টাকা এলেই মানে সেটা মাল বাড়ে না। হয়তো আপনার এমন কঠিন রোগ হয়নি, আল্লাহ আপনি কঠিন রোগ দিত, হয়তো ভেবেছে আল্লাহ যে আমি তোমার কঠিন রোগ দেবো, কিন্তু দান করেছেন যার ফলে আল্লাহ সেই রোগ ডাক্তার দেয়নি, তাহলে আপনার টাকা বেঁচে গেছে। কারণ রোগ হইলে কি হবে? ডাক্তারের কাছে ছুটতে হবে, ডাক্তার বলবো এই চেক আপ করো, সেই চেক আপ করো, এই করো, এই করো, তো অনেক খরচ হয়ে যেত আপনার। ঠিক আছে। অথবা আল্লাহ তাআলা অন্য দিক থেকে আপনাকে অনেক আপদ বিপদ হয়তো চলে আসতো, সেটা আল্লাহ দূর করে দিয়েছে। ঠিক আছে। তো অথবা ডাইরেক্ট এমনও হইতে পারে যে আপনি কোনো ব্যবসা করছেন বা কিছু করছেন, তার মাধ্যমে আল্লাহ আপনাকে টাকা দিয়ে দিয়েছে, আপনার অনেক লাভ হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। অথবা আপনি চাষ করছেন, সে চাষের মধ্যে কোনো পোকা লাগেনি, এই লাগেনি, ধ্বংস হয়নি। অনেক সময় কী হয়, যখন ধান কাটার সময় হয়ে যায়, ঝড় তুফান চলে আসে, এসে সমস্ত মাটির সঙ্গে মিশিয়ে দেয়, সেটা হয়নি। আপনার ধানটা আরামের সাথে বাড়িতে চলে আসছে, আপনি ঝাড়িয়ে ঘরে রাখছেন অথবা বিক্রি করে দিয়েছেন, কিন্তু আপনার ক্ষয়ক্ষতি হয়নি। এভাবে আল্লাহ তাআলা যে কোনো দিক দিয়ে আপনি দান করলে আল্লাহ টাকা দিয়ে দিবে। ঠিক আছে, এই ব্যাপার। তো যে ব্যক্তি দান করবে ফেরেশতারা তা কী করে? তার জন্য দোয়া করে। এটা হচ্ছে আপনার কয় নম্বর? 20 নম্বর। 21 নম্বর হচ্ছে আপনার যারা জালিম আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করে। হ্যাঁ, হয়তো আপনি বিয়ে দিয়েছেন মেয়েটাকে, এক জালিমের সাথে বিয়ে দিয়েছেন, সে সবসময় আপনার মেয়েকে জ্বালায়, অথবা হ্যাঁ অনেক রকমের জালিম আত্মীয় থাকে না মানুষের, যে কোনো জালিম আত্মীয়রা ভালো সম্পর্ক রাখে না। আপনি ভালো সম্পর্ক রাখছেন কিন্তু সে রাখে না, সে আপনার সঙ্গে খারাপ ব্যবহার দেখিয়ে যায়। তারপর যদি আপনি তার সঙ্গে ভালো ব্যবহার দেখান, তাহলে হাদিসে কি বলা হয়েছে? তোমার সঙ্গে ফেরেশতা থাকবে, ফেরেশতা তোমার জন্য দোয়া করবে। এই ব্যাপার। কয় নম্বর এটা? এটা হচ্ছে আপনার 21 নম্বর। 22 নম্বর হচ্ছে
যে ব্যক্তি মুমিন ভাইয়ের পিছনে তার পিছনে দোয়া করবে তার জন্য ফেরেশতারা দোয়া করে। ঠিক আছে? আপনি মুসলমান ভাই আমার, আমি জানি যে আপনার কোনো বিপদে পড়ে গিয়েছেন, কিন্তু আপনার বাড়িতে রোগ হয়ে গেছে বা যে কোনো আপনার কোনো আপদ বিপদ আছে, আমি জানতে পেরেছি। এবার আমি কি করলাম, মসজিদে বসে আপনার জন্য দোয়া করতে লাগলাম, এ আল্লাহ অমুক ভাইয়ের এই বিপদ হয়ে গেছে, তার বিপদটা দূর করে দেন আল্লাহ তাআলা। তাহলে বলা হয়েছে তা আমার জন্য ফেরেশতা দোয়া করবে, ফেরেশতারা আমার জন্য দোয়া করবে, ফেরেশতা আমার কাছে থাকবে। এই হচ্ছে কয় নম্বর? 22 নম্বর। 23 নম্বর, যে ব্যক্তি রুগী দেখতে যাবে, কোনো রুগীকে দেখতে যাবে, তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করে। ঠিক আছে? এটা যদি আপনার আত্মীয়ের মধ্যে কেউ রোগগ্রস্ত বিছানায় পড়ে যায়, আপনি দেখতে গেলে আপনার একটা লাভ কি হইল, তাদের মনটা ভালো হবে, দেখো আমার অমুক আমার বাপকে বা অমুককে দেখতে এসেছে, তাদের মনটা একটু ভালো হবে, তাহলে আত্মীয় সম্পর্কটা একটু গাঢ় হবে। 1 নম্বরটা। 2 নম্বর লাভ কি হচ্ছে, আপনার জন্য ফেরেশতারা 70,000 ফেরেশতা দোয়া করবে, 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। তো এই ব্যাপার এত আত্মীয় স্বজন যদি কেউ যদি রোগগ্রস্ত হয়, আমরা দেখতে যাব, তাহলে আমাদের জন্য 70,000 ফেরেশতা দোয়া করবে। কয় নম্বর এটা? এটা হচ্ছে আপনার 23 নম্বর। 24 নম্বর হচ্ছে, যদি কোনো সৎ লোক মরে যায়, তার জানাজায় যারা শরীক হবে সবার জন্য ফেরেশতারা দোয়া করে এবং ফেরেশতারা তাদের সঙ্গে থাকে। ঠিক আছে? সৎ লোক আছে না, অনেকে নামাজ রোজা করে, ভালো মানুষ, মুমিন মুসলমান ছিল, লোকটা ভালো ছিল, আল্লাহ বিল্লাহ করতো, আল্লাহকে ডাকতো, মরে গেছে, তো তার জানাজায় যদি আমরা শরীক হই, তাহলে আমাদের জন্য ফেরেশতা দোয়া করবে, ফেরেশতা আমাদের সঙ্গে থাকবে সব সময়। 24 নম্বর। 25 নম্বর হচ্ছে, যারা মসজিদের সেবা করে, যারা মসজিদের সেবা করবে তাদের সঙ্গে ফেরেশতা সবসময় থাকে, ফেরেশতা তাদের জন্য দোয়া করে। এবার মসজিদের সেবা বিভিন্ন রকম হইতে পারে, যেমন মসজিদের মোতাল্লি আছে, তিনি মসজিদ দেখভাল করেন, মসজিদে কী কী লাগবে দেখো, কারেন্ট আছে, এই আছে, সেই আছে, অনেক রকম খরচা আছে, ইমামের বেতন আছে, সব তুলে ইমামের বেতন দিচ্ছে, এইটা একটা সেবা, এটা একটা বিশাল বড় সেবা, আছে কি না? এরকম সেবা যারা করবে তাদের সঙ্গে ফেরেশতা থাকে, ফেরেশতা তাদের জন্য দোয়া করে। 26 নম্বর, যারা সত্যিকারের মুমিন বান্দা, একেবারে আল্লাহওয়ালা ব্যক্তি, তাদের সাহায্যের জন্য ফেরেশতা চলে আসে। তারা যে কোনো বিপদে পড়ে গেলে, আপদে পড়ে গেলে, তা ফেরেশতা এসে তাদেরকে কী করে, বিপদ থেকে বাঁচায়। তো এই ব্যাপার। তো মোট 26টা কারণ আমি আপনাদের সামনে বললাম, এক এক করে নম্বর দিয়ে বললাম। এই 26টা কারণে কি হয়, ফেরেশতা আসে মানুষের কাছে, রহমতে ফেরেশতা আসে। আর ফেরেশতা আসা আমাদের কাছে খুবই জরুরি, খুবই জরুরি। যেরকমভাবে আমি বলি, আপনি মাঠের একা আছেন, এবার যদি দুটো বাঘ চলে আসে, দুটো সিংহ চলে আসে, এসে আপনাকে যদি আক্রমণ করে, আর যদি কাছে লোক না থাকে, আপনার অবস্থাটা কী হবে বলেন দেখি? কী হবে বলেন দেখি? ধ্বংস হবেন কি হবেন না? নিশ্চিত ধ্বংস। তো তেমনইভাবে আমরা মানুষ, আমরা যদি মাঠে ঘাটে থাকি বা বাড়িতেই থাকি, আর আমাদের কাছে যদি এরকম কেউ না আসে, আর দুটো বাঘ চলে আসে, বাঘ বুঝতে পারছেন? শয়তান। আর শয়তান তো সবসময় উৎপেতে থাকে মানুষকে আক্রমণ করার জন্য। যদি শয়তান চলে আসে আর সেখানে যদি রক্ষাকারী কেউ না থাকে, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। আর আমাদেরকে কে বাঁচাবে? আল্লাহর হুকুমে ফেরেশতা এসে বাঁচাবে। ফেরেশতা এলেই শয়তান পালিয়ে যাবে, এই জন্য ফেরেশতা থাকা আমাদের জন্য খুবই দরকার। তো আজ আমি আপনার সামনে 26টা কারণ বললাম, যেই কাজ করলে ফেরেশতা আমাদের কাছে আসে এবং আমাদের কাছে থাকে এবং আমাদের হেফাজত করে সর্বক্ষণ। আমি সামনে জুমাতে কি বলবো, এমন 15টা কারণ যেই কাজ করলে ফেরেশতা চলে যায় আমাদের কাছ থেকে, আমাদের কাছে ফেরেশতা থাকবেই না। আমরা তো এই 15টা কাজের মধ্যে একটা করি, একটাতে লিপ্ত থাকি, তাহলে ফেরেশতা আমার কাছে থাকবে না, আমার বাড়িতে থাকবে না, আপনার কাছে থাকবে না, আপনার বাড়িতে ফেরেশতা থাকবে না। যার ফলে ওই রকম বাড়িতে বালা মুসিবত, আজাব গজব লেগেই থাকে, বাচ্চা কাঁদবে, বাচ্চা চুপ হবে না, তারপরে আরও কত রকম রোগ হবে, একের পর এক রোগ মানুষের হয়ে যাবে। একটা ভালো হলে আরেকটা লেগে যাচ্ছে রোগ, এরকম বিভিন্ন রকম বালা মুসিবত চলে আসবে যদি ফেরেশতা না থাকে। তো সেই 15টা কারণ কি, যে কাজ করলে ফেরেশতা চলে যায়, ওই বাড়ির থেকে একদম চলে যায়, কখনো আসে না,
সেই নিয়ে আমি ইনশাল্লাহ সামনে শুক্রবারে বিস্তারিতভাবে বলবো, কারণ এখন আধা ঘন্টা হয়ে গেছে, আর আজকের বেশি কিছু বলা যাবে না। বারাকাল্লাহু ফিল আযীম ওয়া নাফা'নাকুম বিযিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল আযীম ইয়াযকুরুকুম ওয়াশকুরু আলা নি'আমিহি ওয়া যিকরিল আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।